লিওনেল মেসির এমন উদযাপন খুব কমই দেখেছে ফুটবল বিশ্ব। গোল করার পর দুবার শূন্যে লাফ, বাতাসে ঘুষি, তারপর গর্জন। যেন বুকের ভেতর জমে থাকা সব কষ্ট এক মুহূর্তেই বেরিয়ে এলো। কিন্তু কেন? ম্যাচ শেষে সেই রহস্য নিজেই খুলে বলেছেন মেসি। তার ভাষায়, পেনাল্টি মিস করার পর আমি নিজের উপর ভীষণ রাগ করেছিলাম। মনে হচ্ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি দলকে হতাশ করেছি। ম্যাচের শুরুতেই পেনাল্টি নষ্ট, এরপর মিশর আবারও এগিয়ে যায়। আর্জেন্টিনা যখন বিদায়ের শঙ্কায়, তখনই বদলে যায় গল্প। প্রথমে ৭৯ মিনিটে মেসির ক্রস থেকে গোল করেন ক্রিস্তিয়ানো রোমেরো। মাত্র ৪ মিনিট পর ডি বক্সের মুখ থেকে বাম্পায়ের দুর্দান্ত ভলি, তারপর গোল। আর্জেন্টিনা ম্যাচে ফিরে আসে, আর বিস্ফোরিত হয় মেসির আবেগ। মেসি বলেন, ভাগ্যক্রমে শেষ পর্যন্ত ঈশ্বর আমার জন্য বিশেষ কিছু রেখে দিয়েছিলেন। আমি সমতাসূচক গোলটি করতে পেরেছি, সেটি ছিল আমাদের জন্য এক বিশাল মুক্তি। শেষ বাঁশি বাজতেই আর আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। চোখ ভিজে যায় কান্নায়, কিন্তু সেই কান্না বেশিক্ষণ স্থায়ী হয়নি। একে একে ছুটে আসেন সতীর্থরা, সবাই মিলে জড়িয়ে ধরেন তাদের অধিনায়ককে। তারপর যে মানুষটা বছরের পর বছর আর্জেন্টিনাকে নিজের কাঁধে তুলে বহন করছেন, এবার সেই মানুষটিকেই নিজের কাঁধে তুলে নিল পুরো আর্জেন্টিনা দল। শূন্যে ভাসিয়ে উদযাপন করল লিওনেল মেসিকে। এটা শুধু একটি জয়ের উদযাপন ছিল না, এটা ছিল একজন কিংবদন্তির প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা আর বিশ্বাসের প্রতিচ্ছবি। যে মানুষটা এত বছর আর্জেন্টিনাকে আগলে রেখেছেন, আজ পুরো আর্জেন্টিনা যেন তাকে আগলে রাখার প্রতিশ্রুতি দিল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।